পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গত 15 বছর শুধু শেখ হাসিনা সরকারের কথা শুনতে হয়েছে। প্রকৃত ঘটনার অনেক কিছুই জানতে পারেনি মানুষ। যুক্তরাষ্ট্র থেকে নিজের ইউটিউব চ্যানেলে এসব বলেছেন তৎকালীন সেনাপ্রধান মইনিউ আহমেদ। তিনি জানান, গোলাগুলির খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছিল র্যাব। তাদের পিলখানায় ঢুকতে দিলে অনেক কম হতো ক্ষয়ক্ষতি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ১.৫ দশক পর অন্তরাল সরিয়ে সামনে এলেন সাবেক সেনাপ্রধান মইনিউ আহমেদ। নিজের নামে ইউটিউব চ্যানেল খুলে জানালেন বিডিআর বিদ্রোহের সময় তার ভূমিকার কথা। দাবি করেন, বিডিআর বিদ্রোহের প্রকৃত ঘটনা এখনও প্রকাশ পায়নি। র্যাবকে সে সময় পিলখানায় প্রবেশ করতে দিলে ক্ষতি অনেক কম হতো। এমনকি তাকে তৎকালীন প্রধানমন্ত্রী ডেকে নিলেও নানা কর্মকাণ্ডে সময়ক্ষেপণ করা হয়। ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে ৩৫০ জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান। তিনি পৌঁছে যান উত্তর এলাকায় 10টার আগেই। তারপর তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য, যেটা তিনি পাননি। তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য, বিদ্রোহীরা তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। তিনি ইজিলি তাদেরকে কন্টেইন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেইন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে পড়ত। আর তারাও কোনো অফিসারকে খুন করতে পারত না। ঘটনার অনুসন্ধানে সেনাবাহিনীকে তদন্ত আদালত করতে দেয়নি সেই সময়ের আওয়ামী লীগ সরকার। প্রকৃত ঘটনা অনেক কিছুই আমাদের জানা নেই এবং জনগণও জানতে পারিনি। যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের, তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি। বিডিআর বিদ্রোহ নিয়ে শীঘ্রই একটি বই প্রকাশিত হবে বলে জানান সাবেক সেনাপ্রধান মইনিউ আহমেদ। বিডিআর হত্যাকাণ্ডের উপর একটি বই আমি লিখেছি, যা মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। বিদ্রোহের